নারকেলডাঙ্গা মেন রোডের 136H/22 নম্বর ফ্ল্যাটের বাসিন্দাদের পক্ষ থেকে একাধিক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিনের অত্যাচারের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। অভিযুক্তদের নাম শিবশঙ্কর দাস, পাপ্পু দাস, দীপক দাস, শঙ্কু সিং, নাগিন দাস, শর্মিলা দাস, বিকাশ সিং, রাজু সেন সহ আরও কয়েকজনের। ফ্ল্যাটের বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা নিজেদের ফ্ল্যাটের মালিক বলে দাবি করে জোরপূর্বক তাদের ঘরে ঢুকে পড়ছে এবং নানাভাবে হেনস্থা করছে। অভিযোগ, বাসিন্দাদের অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে এবং নিয়মিত হুমকিও দিচ্ছে। বাসিন্দারা আরও জানান, জলের পাইপ ভেঙে দেওয়া, মিটার বক্স খুলে নেওয়া থেকে শুরু করে নিত্যদিন নানা সমস্যার সৃষ্টি করছে, এমনকি মহিলাদের মারধর এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে অভিযোগ তুলেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে ফ্ল্যাটের বাসিন্দারা নারকেলডাঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন। আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এর থেকে নিস্তার পেতে আর্জি প্রায় 40টা পরিবারের। 40টা রেসিডেন্স, আমরা 40 জন মিলে সবাই মিলে ঘর নেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে এখানকার যে বাড়িওয়ালি শান্তি দেবী, উনি প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ঘর দাবি করেছে, আর প্রমোটার দিয়েওছে, প্রত্যেকটা ফ্লোরে দিয়েছে। কিন্তু ওপরের কটা আর একটু বানানো হয়নি এখনো, সেইটার দাবি নিয়ে এত ঝামেলা করছে, এটাকে আনলিগাল বলে ভাঙাবার পুরো চেষ্টা করছে। আমাদের মেন দাবি, ও তো প্রত্যেকটা ফ্লোরে ঘর পেয়ে গেছে, এবার ও ঘর পেয়ে সে ঘরগুলোকে বেচেও দিয়েছে, রিসেন্ট বেচে এবার ও অন্য জায়গাতেও ঘর নিয়ে নিয়েছে। এইবার ও চাইছে এই জায়গাটা আবার করে, এটা আনলিগাল প্রসেস বলে এটাকে পুরো ভাঙতে চাইছে। আর আমরা যে এতজন আছে, আমরা যে 40টা রেসিডেন্স, আমরা প্রচণ্ড গরিব, আমরা সব কিছু বেচে এই ঘরটা নেওয়া হয়েছে, ঘর বেচে আমরা ঘর নিয়েছি। এবার আমাদের এইটাই রিকোয়েস্ট আপনাদের সাথে যে আমাদের এই বাড়িটা, আমাদের সমস্যা বাড়ি এলার নিয়ে, শান্তিদেব সিংহে নিয়ে, ওনাকে প্রমোটার ঘর দিয়ে দিয়েছে। ওনার সঙ্গে আমরা 4-5 জনের ঘর কিনেও নিয়েছি, আরও ওনাদের 4-5টা ঘরে ওনারা থাকছেন, খাওয়া দাওয়া করছেন, থাকছেন, সব কিছু করছেন। আমাদের লাইন কেটে দিচ্ছে, জল বন্ধ করে দিচ্ছে, জল দিচ্ছে না, লাইন কেটে দিচ্ছে, থাকতে দিচ্ছে না, ল্যাঙ্গুয়েজ অনেক খারাপ করে কথা বলছে, আর শুধু ধমকি দিচ্ছে পুরো বাড়ি আমরা মাঠ করে দেবো, অন্য প্রমোটারকে দিয়ে বানাবো। আর ও বলছে আনলিগাল এটা বিল্ডিং, যদি এটা আনলিগাল বিল্ডিং হতো তো পারমিশন তো শান্তিদেবী সিং, ও তো পারমিশনটা দিয়েছে প্রমোটারকে বানাতে, এখন কি করে আনলিগাল বিল্ডিংটা হয়ে গেল? বলছে কি আপনাদের যদি কিছু, আমরা বারবার যাচ্ছি, থানায় যাচ্ছি, আমাদের কথা শুনছে, নারকেলডাঙ্গা থানায়, নারকেলডাঙ্গা করছে। কিন্তু এরা আমাদের বাড়ির, আমাদের নামে 3-4 ঘরের নামে, পুরো ফ্যামিলির নামে আমাদের শুধু কেস করে দিয়েছে, সবারই নামে। কি আমরা ওদের মারধর করছি, টর্চার করছি, বাড়ির ছেলেদের নামে উল্টো পাল্টা রেপ কেস, এ কেস, ও কেস, কি বাচ্চা পেটে আছে, মেরেছে, বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, হ্যাঁ বাজেভাবে কেস করছে। কিন্তু এসব সব মিথ্যে। এই যে কেস করেছি, এই যে আমরা থানায় এই পুরো বাড়ি জয়েন্ট পিটিশন আমরা দিয়েছি, কি আমাদের কিভাবে আমাদের এই বাড়িটা বাঁচানো যায়। আমরা এই যে কমপ্লেন করেছে থানাতে গিয়ে, ওপরে সব বাইরে ছেলেদের নিয়ে এসে মারধরও করেছে, টর্চারও করেছে। এখানে নতুন বাসিন্দা, আমি ফ্ল্যাট নিয়েছি এই বাড়িতে। আমি হচ্ছে শান্তিদেবী সিং, উনি আমাকে মানে সব কিছু নিয়ে, আমি অনলাইন টাকা দিয়েছি আমার ওয়াইফের নামে ভারতী দেবী। জল নেই, জলটা ভেঙে দিয়েছে। এই যে লাইনে ইলেকট্রিক চুরি করে ওনারই অতিথি ছিল, জামাই ছিল, উনি চলে গেছে, ঠিক আছে। এবার 8 লোক আমরা সব কেস খেয়েছি, নতুন লোক, আমরা সব তো নতুন লোক, এখানে আমরা সব কেস খেয়েছি, বুঝলেন। টাকা নিয়েছে, 100 মিটার লাগিয়েছিল, 100 মিটার লাগিয়ে টাকা তুলেছে, টাকা তুলে এবার ওর টাকা খেয়ে গেছে। আমাদের অনশিপে পয়সা নিয়েছে, যদি অনশিপে যখন পয়সা নিয়েছে তখন কি করে আনলিগাল হয়ে গেল? আমরা কি করে আনলিগাল থাকছি এখানে, কি করে বাড়ি ভাঙবে, সেইটাই আমাদের বক্তব্য। আমাদের দাবি আমাদের বাড়িটা যেমন বানানো হোক ভালোভাবে, আমরা যাতে ভালোভাবে বসবাস করতে পারি। हम लोग समस्या से हल होए। हम लोग को बहुत तबाह कर रहा है, हम लोग का बेटा लोग ड्यूटी में जा रहा है, सबका नाम दे रहा है, सब मार रहा है, पूरा बाड़ी का एकदम तबाह करके रखा है। एकदम इससे छुटकारा करवाइए। थाना जा रहा है, साड़ी छीन ले रहा है, ब्लाउज छीन रहा है, बोरा हम लोग को सब मारा है। बताइए, ये तो गलत बात है ना। कल भी हम लोग कहीं गाला गाली दिया है, मारा पीटी किया है, आज खुद जाके बदमाशी कर रहा है। রাজু সিং, এমনি ঝামেলা হয়েছে, মারামারি হয়নি, এমনি মোটাও কটাকটে কিস্তি কাজটা এসব হয়েছে, কিন্তু মারামারি হয়নি। কি যেটা সত্যি সেটাই বলবো। আমি এসব জানি না, আমার কাজে থাকি, আমি এসব মধ্যে থাকিও না। এটা দেখে তো আমরা আজ সকালে কাজে চলে